দরজা বান্ধি যাইব ইউ বাথরুমত লরি সরি তোলে এখন আর ভিডিও শুরু করি। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা এখন আছি ফটিকছড়ি, চট্টগ্রাম ফটিকছড়ি 12 মাসা চা বাগান। তো ওই জায়গায় অনেক ভালো ভালো দৃশ্য আছে, ভালো ভালো সুন্দর সুন্দর জীবজন্তু আছে, পাখি আছে, হরিণ আছে, ইনসন, চা বাগান, চা পাতা গাছ, জিন্দি চারিন্দি চা পাতা, জিন্দি চারিন্দি চা পাতা। এত কেন চা পাতা? মনে হতে গরম পানি আনি পাতা ভরে চা খাই। আমি একটু ক্লান্ত, আসলে পাহাড়ে উঠতে গিয়ে অনেক টায়ার্ড হয়ে গেছি। তো জিতুল দা, তোমার তো এডে উড়ে গেলে ফিল কেন, কিরম ফিল? ওর খুব অসাধারণ অনুভূতি, যা বলে বোঝার মতো না। ও মা এডাই একটা নিজ দিলাম, ইয়ান হলো জনিদার ঘর, দরজা জানালা বেড়া টাড়া কিছু নাই, ও এটা থাকে সবসময়। তো এই বলো যে আর জনিদা তো দাদা ওনার ফিলিংস বা অনুভূতি কিরকম চা বাগানো তাইরে? আসতে তো খুব ভালো লাগে। ইচ্ছে হচ্ছে কি যারা চা পাতা তুলি তারা রঙে তাকি যাবে গুললে, আর মাঝে মাঝে চা পাতা তুলন আর কি। তারা এটা বিয়ে করা দিয়ে না, হ্যাঁ বিয়ে করা দিয়ে তার কোনো হতাই নাই। ও মারে অত খুশি বিয়ে বল। পাগল চারা দুনিয়া চলে না। আমরা এখন কত সুন্দর টিয়া দেখিলাম, টিয়া পাখি, এইসব উড়ে টিয়া পাখি। তো টিয়া পাখির বাসা আসলে এই তো গর্ত জীব আছে টিয়া পাখির বাসা। তো আমরা যাইছি দাদারও বাড়ি প্রোগ্রাম করি পেলে, আসলে দাদা আর সুন্দর জায়গা ঘুরে পেলাইনি। দাদার নাম কি যে? দীপন দাদার অনেক ধন্যবাদ। আসলে আর এরকম একটা পরিবেশ আমি ঘুরে পেলাই, জিন্দি চাইরিন্দি বেকিন চা বাগান। আইও তুলি ল, চাই ল, বাঁচি ল, শুধু তুলিবে আর খাইবে, গরম পানি চুবইবে। কিন্তু কত সুন্দর পরিবেশ, আসলে মনোমুগ্ধকর। পাখি দেখছি আসলে আইকান অসুস্থতার কারণে আর ভয়েস ইবেকানা ডিস্ট্রিক্ট মারের আর ফুল চা বাগানের মধ্যে এসেছি, চা বাগান ঘুরি, কত সুন্দর পরিবেশ। এরম পরিবেশ ওর আছে ঐতিহ্যনয় সিলেট আছে, ই হলো আর চট্টগ্রাম ফটিকছড়ি 12 মাসা চা বাগান। এর খুবই মজা করি। এই নারার গ্রুপর জিতুলদা কেন লাগে? আসলে সত্যি করে হবে খুব ভালো।
তুমি তো আসতে নাও চাইলা। ময়নার বাসা কিন্তু উইবে গাছিব একটু করি চকুটুকু এটা রং বেরঙের পাখি দেখি আসলে ওনারা হাসি পিছে নাই, বহুত দূরে রং বেরঙের পাখি বহুত দূরে। তার যার কারণে ওনারা কোনটা ভিডিওর মধ্যে দেখাই না পারি। হ্যাঁ এই আর জনিদা যা চাহ পাতা তুলি পেলাই নজানি আর এখন দুঃখত ফালে এখন সমান মায়ের খাবাই বেচারা। তাতে ফুরিব মায়ের উগ্র মাঝে থাকতো না, বেগুন তুলি দিব যে এটা রঙে যদি আরও ধরতো ইয়ে তাহলে আর ইয়ে তুলি দিই। খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, আর আমরা তো মনে করেন একটা কাছার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। ওফ কি সুন্দর ওয়েদার, মেঘলা মেঘলা আকাশ, একলা একলা মন। যদি দেখতো গার্লফ্রেন্ড ঘুরতাম দুজন। হাত দুটি ধরেছি তোমার, ছাড়বো না কোনো কিছু। ফিল আলাদা ফিল পাই এটা বাজে ও বাজে, এটা আলাদা ফিল। পাখি আর পাখি চারিদিকে। ও বাজি আলাদা ফিল্ম এই তো আর মাঝে নতুন গায়ক তৈরি, এই তার নাম হলো জনিদা। তোমার গান খুব সুন্দর লার। আসলে তুমি যদি আর পেজের মধ্যে ভিডিওর মধ্যে গান গো তাহলে খুবই খুশি হইম, দর্শকও খুশি হইব। আসলে তো আই গায়ক তো নয়, আই তার দিন না গায়ক, ঠিক আছে না ভাই? ওই যে স্টেজ তুলিবে স্টেজ তো ভাঙি আর পড়িব, মানে মনে হতো মানুষ জুতা ছাড়া কিছু লাগতো না। না আসলে তো আরা তো কোনো গায়ক নয়। তো দীপন দা ওরা গলা আর কি ওনারা আসলে এটা বা আপনারা আসলে এখানে কি ধরনের কাজ করেন এগুলো যদি আমাকে একটু বলতেন। চা পাতা তুলে চা বাগানে কাজ করি, তারপর এগুলো কোথায় যায়? মেলে যাই, মেল আছে, ফ্যাক্টরি আছে। তারপর এখান থেকে চিটাং যাই, চিটাং থেকে আর বিভিন্ন জায়গায় আমদানি হয়ে যায়। আসলে আমাদের এই দীপন দা অনেক খুবই ভালো মানুষ। ওনাদের ঘরে আসছি প্রোগ্রামের জন্য, তাই উনি আমাদেরকে হঠাৎ করে বললো চলেন ঘুরে আসি। আমার এখানে আসছেন আসলে ওনারা চট্টগ্রামের ভাষা খাওয়ার জন্য, মোটামুটি বুঝে, তাই আমি শুদ্ধ ভাষায় কথা বলছি। খাওয়ার জন্য আমাদের এখানে সবগুলো আর দীপন দাদারা অনেক পরিশ্রম করে। আসলে সকাল 8টা থেকে চা বাগানে তাই বিকাল 5টা-6টা পর্যন্ত কাজ করে। ওদের এই গোটা দিনে স্যালারি পরে কত দাদা আপনাদের? 340 টাকা। এই 340 টাকা দাদারা দীপন দাদারা অনেক কষ্ট করে 340 টাকা পায় সারাদিনে। মাসে কত 40 টাকা বাদ দেন 9000 টাকা। তো ওনাদের সংসার কীভাবে চলে? অনেক কষ্ট করে আসলে ওনারা। কাঁচা হতো এই মজা এই শহরে যদি আরো দিতু আর জীবন ন করতাম আর তাই যাইতাম তারপর দিন। না ঠিক আছে, কিন্তু আমাদের তো এখানে করতে হবে, আমাদের কারণে আসলে ইয়ে হলো ওনারা কর্মজীবন। হ্যাঁ অবশ্যই, কর্ম না করলে ধর্ম কখনো ইয়া হবে না। মানে কিছু না কিছু তো করতেই হবে। ফ্যাট যখন আছে ফ্যাট এবার তো আটার দাম ভরবো, ফ্যাটটা না দিলে গাড়ি চলবো না। আর আমাদের কাছে আমরা মনে করি কাজ ছোট বড় সব কাজই আমাদের কাছে সমান মনে করি। হ্যাঁ কাজকে ইয়া করি। এটা তখন কত সুন্দর ভিউ, ওয়ান্ডারফুল ভিউ, ওয়েদার খুব কুল। এরকম পরিবেশ আসলে দেখার ভাগ্য লাগে। আইর আর জনিদা আর জিতুলদা আসলে এবার খেঁচি ফেলে দাদা বলি করতে যাইব। ক্লান্ত খুব ক্লান্ত। এটা চা বাগানের পরিবেশ সুন্দর, খুব সুন্দর ভিউ, ঠিক আছে না? তোমার জানে আই লাভ ইউ টু আই লাভ ইউ টু। কি যে সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ জিতুল দা, এত যে সুন্দর। তুই না আমাদের দেখো ভাই, এটা এত সুন্দর একটা পরিবেশ হতো এরা চা বাগানের মধ্যে, এর জীবনের মধ্যে তুমি মিস করতে পারো যতদিন হয়েছে হালিয়ে। অবশ্যই অনুভূতি
প্রকাশ করি না পারি কি যে ভালো লাগে দাদা তারা জিতুল দা জনি দা আর নতুন পেজর আসলে সদস্য ধরা যায় এমনকি আর সাপোর্ট করে আর কি সাপোর্ট করে আসে একসাথে ঘুরির ইয়ে নলাই আর দীপন দা তো আছে আর চা পাতা তুলিব নাকি ফাঁকি ধরিব নবুজির এরা নানা ধরনের জীবজন্তু আছে আসলে দিনত দেখা নযার অনেক সময় দেখা যায় এটা কি সুন্দর সুন্দর পাখি উড়া উড়ি করে আসলে ওয়েদারের হারণ এমনকি ভিডিও ক্যামেরার তেমন কোয়ালিটি ভালো না বিদায় ওনারা দাহিন না পারে তো ওনারা বেগুন ভালো দেখুন সুস্থ দেখুন ওনারা নতুন ব্লগ শুভেচ্ছা জানাই আর সাপোর্ট করেন সবসময় ফলো করিবেন তো ওনারা ভালো দেখুন ধন্যবাদ।